ভুলে যাওয়া যে কোনো পাসওয়ার্ড বের করতে পারবেন জাস্ট 1 মিনিটে। আপনার ফোন থেকে ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন, টিকটকারের পাসওয়ার্ড ভুলে গেছেন, আপনার জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেছেন, বিকাশের পিন নাম্বার ভুলে গেছেন, নগদের পিন নাম্বার ভুলে গেছেন, বিস্তারিত যে সকল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়া লাগে সমস্ত কিছুর পাসওয়ার্ডটা আপনি ভুলে গেছেন, পাসওয়ার্ড মনে নাই, কিন্তু এই ফোনে চালাইছিলেন, হঠাৎ করে ফোনটা কি হইলো, লগ আউট করছেন, অ্যাপসটা কাটতে গেছে, এখন আর পাসওয়ার্ড খুঁজে পাচ্ছেন না। এই পাসওয়ার্ড গুলা যেভাবে বের করবেন দেখাচ্ছি, খুব ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আমি দুটা মাধ্যমে দেখাবো, দুটোটা মাধ্যমে আপনি কাজ ট্রাই করে দেখতে পারেন। শুরুতে বলা হচ্ছে ভিডিওটা ইম্পর্টেন্ট, নিজের টাইমলাইনে শেয়ার করে রাখবেন, কাজে লাগবে এক সময়। যে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট খুলি, হঠাৎ করে লগ আউট করি, ফেসবুকের পাসওয়ার্ডটা ভুলে যাই, জিমেইলের পাসওয়ার্ডটা ভুলে যাই। পাশাপাশি দেখাবো যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কোন জিমেইল দিয়ে খুলছেন, ঠিক আছে, কোন নাম্বার দিয়ে খুলছেন। আমরা অনেকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি, কিন্তু সেই নাম্বারটা জানি না যে আমরা কোন নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলছি, কোন নাম্বার দিয়ে আমাদের টিকটক আইডিটা খুলছি, এইসব কোন নাম্বার দিয়ে আমাদের জিমেইল অ্যাকাউন্ট খুলছি মনে থাকে না। ভিডিওটা দেখেন, গুরুত্বপূর্ণ, কাজে লাগবে ভাই, একসময় হাই হাই করে খুঁজবেন। এগুলো দেখার জন্য শুরুতে আমরা চলে যাব যে আমাদের ফেসবুক, ইউটিউব যা কিছু পাসওয়ার্ড আছে দেখার জন্য আমাদের ফোনে নোটিফিকেশন বারটা টান দিব, সেটিংসে চলে যাব। তো সেটিংসে যাওয়ার পর স্ক্রল করে নিচে যাব, নিচে যাওয়ার পরে এখানে দেখবেন যে গুগল নামে একটা অপশন আছে, আপনাদের ফোনের উপরে নিচে মাঝে থাকতে পারে, তো বেসিক্যালি নিচে বেশিরভাগ থাকে, গুগলে চলে যাবেন। তো গুগলে যাওয়ার পর এখন আমরা কি করব, এখান থেকে অল সার্ভিস আমরা ক্লিক করব। অল সার্ভিসে ক্লিক করার পর এখান থেকে আমরা স্ক্রল করে নিচে যাব, নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে অটোফিল উইথ গুগল। তো অটোফিল উইথ গুগলে টাচ করে দিব। টাচ করার পর স্ক্রল করে একটু নিচে যাব, নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ডস ম্যানেজার, গুগল পাসওয়ার্ড ম্যানেজার আমরা টাচ করব। তো গুগল পাসওয়ার্ড ম্যানেজারে টাচ করার পর দেখতে পাচ্ছেন এই যে বিকাশ, এখান থেকে আশালোন.কম, আমাদের ওয়াইফাই রাউটারের, তারপর এখান থেকে আমাদের কেপকাট, এখান থেকে আমাদের অনেক কিছু আছে, ফেসবুক। তো আমি এখন আপনাদেরকে ফেসবুকের পাসওয়ার্ডটা দেখাচ্ছি। ফেসবুক অপশনে আমি টাচ করে দিলাম, এখান থেকে আমি আমার ফোনের লকটা দিয়ে দিলাম। তো ফোনের লকটা দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে আমার ফোনের সমস্ত কিছুর পাসওয়ার্ড কিন্তু এখানে আছে। এই দেখেন হোয়াটসঅ্যাপ, তারপর এখান থেকে যে এই মেট, যদি আমরা এখান থেকে পাসওয়ার্ড গুলো দেখতে চাই, এই যে চোখের মতো আইকনে ক্লিক করলে কিন্তু আমরা এই পাসওয়ার্ড দেখতে পারবো। দেখেন এই যে এই চোখের মতো আইকনে ক্লিক করলে আমরা আমাদের পাসওয়ার্ড গুলো দেখতে পারবো। এবার আমি দেখাবো যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কোন জিমেল দিয়ে খুলছেন, কোন ফোন নাম্বার দিয়ে খুলছেন, অনেকেই দেখতে চান পারেন না। এখানে কি করবেন, ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আপনি টাচ করে দিবেন, পেজ থাকলে পেজ থেকে প্রোফাইলে চুজ করে থ্রি লাইন মেনুতে টাচ করবেন, সেটিংসে চলে যাবেন, ঠিক আছে। ওইখান থেকে পাসওয়ার্ড গুলো কিন্তু এক এক করে দেখে নিতে পারেন। আর দেখার পরে এখন আমরা চলে যাব কোথায়, যে পাসওয়ার্ড পার্সোনাল ডিটেইলস আমরা চলে যাব। পার্সোনাল ডিটেইলসে যাওয়ার পর এখান থেকে আবার আমরা এই পার্সোনাল ডিটেইলসে চলে যাব। তো পার্সোনাল ডিটেইলসে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার সেই ফোন নাম্বার এবং জিমেল কিন্তু দেওয়া রয়েছে, যে ফোন নাম্বার দিয়ে ইয়ে দিয়ে খুলছেন এখানে কিন্তু দেওয়া রয়েছে। এবার আপনি আপনার কোন নাম্বার দিয়ে জিমেল খুলছেন সেটা দেখার জন্য জিমেইলে চলে যাবেন, ঠিক আছে। এভাবে জিমেইলে চলে যাবেন, মানে জিমেইল তো অনেক সময় নাম্বার দিয়ে ভুলে যান, তাই না। জিমেইলটা দেখাচ্ছি, ম্যান আইকনের প্রোফাইল আইকনে ক্লিক করে এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট বা ম্যানেজ গুগল অ্যাকাউন্টে চলে যাবেন। মানে গুগলের দা মানে ফোন নাম্বার যদি না মনে না থাকে, রিকভার করতে পারবেন না, এখান থেকে চলে যাবেন পার্সোনাল ইনফরমেশন। তো পার্সোনাল ইনফরমেশন যাওয়ার পর স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে আপনার এখান থেকে কোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল, মেল, আপনার জন্মসাল, আপনার নাম, এই যে আপনার ফোন নাম্বার কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এইভাবে কিন্তু দেখে নিতে পারেন আপনার ফেসবুকের বা দেখাইলাম, গুগলে দেখাইলাম। তো বাকিগুলা যদি আপনারা চান যে আর কিসের কিসের চান, কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।